ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়েছে ভারতে। এর মধ্যে তার এক বক্তব্যকে ঘিরে সৃষ্টি হয়েছে সহিংসতা। ঠিক সেই মুহূর্তে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। দেশ জুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত 1000-এর বেশি গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর জেলায় 65 জন, নোয়াখালীতে 7 জন, খাগড়াছড়িতে 4 জন ও রংপুর বিভাগে 19 জন গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্র এবং পুলিশ বলছে, যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে 95% ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সমর্থক। যার কারণে এই মুহূর্তে জনমনে প্রশ্ন জাগছে, তাহলে কি এই অভিযানে একমাত্র টার্গেট আওয়ামী লীগ নাকি না? প্রথমে এই অভিযানের ফলশ্রুতি জানা দরকার। আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে 1308 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ সদর দপ্তর বলছে, গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত 1308 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মেট্রোতে 274 জন আর রেঞ্জে 1034 জন। পুলিশ বলছে, এরা সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের নামে মামলা রয়েছে। খাগড়াছড়ির গুইমারায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 4 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে গুইমারার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গুইমারা থানা পুলিশ নোয়াখালী হাতিয়ায় যৌথ অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ 7 জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। পুলিশ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র বলছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে প্রায় 95% আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।